যে ব্যক্তি ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার সুবহানাল্লাহ এভাবে হাতে গুনবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এইভাবে 33 বার সুবহানাল্লাহ বলবে ফরজ সালাতের পরে। ওয়াহমিদাল্লাহ সালাসা ওয়া সালাসিনা, 33 বার আলহামদুলিল্লাহ বলবে। ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিনা, 33 বার আল্লাহু আকবার বলবে। 33 99। আর 100 পূর্ণ করার জন্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী বলেছেন সাহাবারা, যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 33 বার আল্লাহু আকবার বলবে, আর শেষে এই দোয়াটা বলে 100 পূর্ণ করবে, ওই ব্যক্তির গুনাহ করতে করতে যদি সাগরের ফেনার মতো গুনাহ হয়ে যায়, গভীরাত খতায়াহু, তবু তার গুনাহগুলি সব মাফ করে দেওয়া হবে। শুধু মাফ আর মাফ। সহিহ মুসলিমের হাদিস। ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে 2 হাত তুলে মেরে দিচ্ছে। এই সুন্নতি আমল আমাদের মাঝ থেকে যেদিন থেকে বিদায়, সেই দিন থেকে এখানে বেদাত হচ্ছে। হাত তুলে মোনাজাত শুরু করে দিচ্ছে, লম্বা মোনাজাত। প্রথমে কি বলে আর শেষে কি বলে শোনা যায়, মাঝখানে যা বলে কিছুই শোনা যায় না। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম বলে দোয়া শেষ করে, এটা বেদাত, নব্য বেদাত।